যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। সম্প্রতি দেশটির এমন ঘোষণায় তোলপাড় বিশ্বজুড়ে। এরই মাঝে নতুন আরও একটি চমক সামনে এলো। ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, বৈশ্বিক নিরাপত্তা নিয়ে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে আলোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ২২ নভেম্বর ফ্লোরিডার পাম বিচে তাদের মধ্যে বৈঠক হয় বলে নেটোর বিবৃতিতে জানানো হয়। সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ট্রাম্প ও রুটে জোটের সামনে থাকা বৈশ্বিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মনোনীত মাইকেল ওয়ালজের সঙ্গেও বৈঠক করেছেন রুটের নেতৃত্বে প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে এটি রুটের প্রথম সাক্ষাৎ। সম্প্রতি রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর একদিন পরই গত ১৯ নভেম্বর মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। তবে রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়ায় বাইডেনের উপর ক্ষুব্ধ হন ট্রাম্পের মিত্ররা, কারণ ট্রাম্প যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। এ বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য না করলেও বাইডেনের সিদ্ধান্তে উত্তেজনা বাড়বে বলে মনে করছেন তার ঘনিষ্ঠরা। এই পরিস্থিতি বিশ্বজুড়ে অস্থিরতার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে, এমনটা বলছেন বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধ বাড়তে পারে। এমন প্রেক্ষাপটে নেটোর প্রধানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠককে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাত এখন একটি আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক সংঘাতে পরিণত হওয়ার পথে রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। ২১ নভেম্বর পুতিন পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া পাল্টা আঘাত করতে প্রস্তুত। পুতিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অনুমোদনে ইউক্রেন নভেম্বরের ১৯ তারিখে যুক্তরাষ্ট্রের এবং ২১ নভেম্বর ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায়। এরপর থেকেই আঞ্চলিক সংঘাত বৈশ্বিক রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র বিশ্বকে একটি বৈশ্বিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আগ্রাসী কার্যক্রম বৃদ্ধি পায়, আমরা সমানভাবে প্রতিক্রিয়া জানাবো। যেসব দেশ তাদের অস্ত্র আমাদের সামরিক স্থাপনায় ব্যবহারের অনুমতি দিচ্ছে, তাদের সামরিক স্থাপনাগুলোতে আঘাত করার অধিকার রাশিয়ার রয়েছে। কেউ যদি এটি নিয়ে সন্দেহ করে, তবে তারা ভুল করছে। এর প্রতিক্রিয়া অবশ্যই হবে।